আজকের পর্বে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা। বিদ্যুৎ ছদ্মবেশ ধারণ করে দোলের মাঠে আসে। তার উদ্দেশ্য একটাই, মাঠের বাড়ির লোকজনকে শেষ করে দেওয়া। সুযোগ বুঝে সে আক্রমণ করার চেষ্টা করে এবং একসময় কারোর গলায় ধারালো অস্ত্র ধরে বসে। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় অনিরুদ্ধ। পরিস্থিতি দেখে সে বিদ্যুৎকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে বিদ্যুৎ মাটিতে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। কয়েক মুহূর্তের মধ্যেই সে নিথর হয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্যের কিছুটা অংশ লুকিয়ে দেখে ফেলে ছোট্ট তানিয়া। সে টেবিলের নিচে লুকিয়ে পড়েছিল। সামনে রক্ত আর মাটিতে পড়ে থাকা মানুষটাকে দেখে তানিয়া ভয়ে কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সবাই তাকে খুঁজতে থাকে, তখন অনিরুদ্ধ টেবিলের নিচে তানিয়াকে দেখতে পায় এবং তাকে কোলে তুলে নেয়। অনিরুদ্ধ মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, কি হয়েছে প্রিন্সেস, এত ভয় পাচ্ছ কেন? কিন্তু বাবার মুখ দেখেই তানিয়া আরও আতঙ্কিত হয়ে পড়ে। সে কিছুই বলতে পারে না। বানিও বারবার জানতে চায়, মাম্মাম, তোমার কি হয়েছে? তুমি এমন ভয় পাচ্ছ কেন? কিন্তু তানিয়া যেন বাকরুদ্ধ হয়ে গেছে। হঠাৎ করেই তানিয়া অজ্ঞান হয়ে পড়ে। এতে বাড়ির সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। অনিরুদ্ধ তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। পরে বাড়িতেই ডাক্তার ডেকে আনা হয়। ডাক্তার পরীক্ষা করে বলেন, তানিয়া হয়তো খুব বড় একটা ধাক্কা বা ভয় পেয়েছে। সেই কারণেই তার স্নায়ু কিছুটা অবশ হয়ে গেছে এবং সে কথা বলতে পারছে না। ডাক্তার একটি ইনজেকশন দিয়ে কিছু টেস্ট করার পরামর্শ দিয়ে চলে যান। এদিকে তানিয়ার মনে বারবার সেই ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে, রক্তে ভেজা মাটি, নিথর শরীর আর সেই ঘটনার মুহূর্তগুলো। যখনই অনিরুদ্ধ তার কাছে আসে, তানিয়া আরও ভয় পেয়ে যায়। সে বাণীর গায়ে জড়িয়ে ধরে। এতে বাড়ির সবাই বুঝতে পারে যে তানিয়া যেন বিশেষ করে অনিরুদ্ধকে দেখেই আতঙ্কিত হচ্ছে। অন্যদিকে বিদ্যুতের স্ত্রী কুয়াশা থানায় গিয়ে অভিযোগ করে যে তার স্বামী নিখোঁজ এবং এর জন্য অনিরুদ্ধ ও বাণীকেই সে সন্দেহ করছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কুয়াশার বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। যদিও সেখানে বিদ্যুতের কোনো খোঁজ না মেলে, তবুও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলে। এদিকে বাড়িতে কিছুটা সুস্থ হওয়ার পর তানিয়া একটি খাতা আর পেন্সিল নিয়ে আঁকতে শুরু করে। বাণী কাছে এসে যখন ছবিটি দেখতে চায়, তখন তানিয়া সেটি লুকানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত বাণী ছবিটি হাতে নিয়ে দেখে সেখানে একটি মৃত মানুষের ছবি আঁকা। এই দৃশ্য দেখে সবাই আরও চিন্তায় পড়ে যায়। এরপর আরও রহস্যময় ঘটনা ঘটে। হঠাৎ তানিয়া দরজার কাছে কারোর পায়ের ছায়া দেখতে পায়। মনে হয় যেন কেউ তাকে ইচ্ছে করে ভয় দেখানোর চেষ্টা করছে। ভয়ে চিৎকার করে ওঠে তানিয়া, আর তার হাত থেকে দুধের গ্লাস পড়ে যায়। আওয়াজ শুনে সবাই ছুটে আসে এবং দেখে দরজাটি খোলা। এতে সন্দেহ আরও বাড়তে থাকে। ঠিক সেই সময় হঠাৎ করেই বাড়িতে পুলিশ এসে হাজির হয়। পুলিশ অফিসার অনিরুদ্ধকে জানায়, দোলের মাঠে একজনের মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থল থেকে পাওয়া রক্তের নমুনা যদি বিদ্যুতের সঙ্গে মিলে যায়, তাহলে অনিরুদ্ধকে গ্রেফতার করা হতে পারে। অনিরুদ্ধ ও বাণী বারবার বোঝানোর চেষ্টা করে যে তারা আত্মরক্ষার জন্যই সেই কাজ করেছিল। কিন্তু পুলিশ জানিয়ে দেয় যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত বলা যাবে না। এদিকে রাতে তানিয়া ঘুম ভেঙে উঠে বারবার খাতায় একটি বাক্য লিখতে থাকে, ফ্লোরের মধ্যে একজন মারা গেছে। এই লেখাটা দেখে পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে। মনে হচ্ছে তানিয়াই হয়তো সেই ঘটনার আসল সাক্ষী। পরের পর্বে দেখা যাবে, পুলিশ কি সত্যি অনিরুদ্ধকে গ্রেফতার করবে, আর তানিয়া কি শেষ পর্যন্ত সেই ঘটনার সত্যিটা প্রকাশ করতে পারবে? বন্ধুরা, আজকের আপডেট এখানেই শেষ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।